দর্শক আসসালামু আলাইকুম। একটি প্রজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি, যেটা সবার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। সরকারের একটি ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার একটি প্রজ্ঞাপন ইতিমধ্যে জারি করেছে, আপনারা সবাই হয়তো জানেন। এবং দেশের প্রজ্ঞাপনটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বলছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী 29শে জুলাই হতে 8ই আগস্ট 2025 পর্যন্ত বিশেষ পুলিশ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে ঐতিহাসিক গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলোর গত 1 জুলাই হতে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় 29শে জুলাই থেকে 8ই আগস্ট 2025 পর্যন্ত কর্মসূচি পালনের সময়কালে বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচির পালনকে কেন্দ্র করে ফ্যাসিশক্তি অনলাইন এবং অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি বাধা দেওয়ার প্রদানসহ দেশব্যাপী বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে তারা সরকার ধারণা করছেন। এমতো অবস্থায় আমাদের কার্যাধীন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল নিরাপত্তা রক্ষার্থে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করা হলো। ব্যবস্থাগুলো কি দেখেন, আসলে এখানে প্রজ্ঞাপনের ছবি তো একটু অস্পষ্ট। বাংলাদেশ পুলিশের প্রজ্ঞাপন দিয়েছে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তারপরে বলছে 8ই আগস্ট পর্যন্ত নিম্নলিখিত সন্দেহজনক মোটরসাইকেল, মাইক্রোবাস এবং অন্যান্য যানবাহন তল্লাশি করা হবে। বাস টার্মিনাল, লঞ্চঘাট, স্টেশন, বিমানবন্দর পরবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির অভিযান পরিচালনা করা হবে। মোবাইল পেট্রোল জোরদার করা হবে। গুজব রোখে সাইবার পুলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং গোয়েন্দা তৎপরতা বিশেষ প্রয়োজন হবে। এছাড়াও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা নিয়ন্ত্রণকারীকে তাৎক্ষণিক অবহিত করতে হবে। পুলিশ কমিশনার, এটা আপনার এমন সম্ভবত ডিআইজি মহোদয়ের এই বিশেষ ব্যাপারে আসলে তাদের নজরদারি রয়েছে এবং তারা পুলিশকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের এই 10 দিন তারা বিশেষ অভিযান পরিচালনা করবে।